শুক্রবার এই সহজ কাজগুলো করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সব সময়। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের এমন 4টি রাশি কথা বলবো যেগুলি আগামীতে উন্নতি লাভ করতে চলেছে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি। লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে। জেনে নিন শুক্রবারে কি করা জরুরি। শুক্রবারে কোন কাজ করলে শুভ ফল লাভ করা যায়, তা নিয়েই এখন আলোচনা করব আমরা। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত। সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তাঁর আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয়। আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্র গ্রহের দিন। শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না, কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে। মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে জীবনের সব সংকট দূর করা যায়। মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে। লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে। জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন। লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাঁকে প্রণাম করে শ্রী সূক্তা পাঠ করুন। লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন। শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান। এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। 2 শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়। যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে টানা একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান। 3 স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত। এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয়। 4 শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান। মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন। ধনলাভ হবে। বৃহস্পতির কৃপায় সুখের দিন 3 রাশির। জ্যোতিষ মতে বৃহস্পতিবার কুম্ভ রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি থাকছে ব্রহ্মযোগের সংযোগ। এর প্রভাবে কপাল খুলবে 3 রাশির জাতকদের। জেনে নিন কোন 3 রাশির জাতকরা লাভবান হবেন। মকর বৃহস্পতির কৃপায় ভাগ্য খুলবে মকর রাশির জাতকদের। অর্থলাভের সুযোগ রয়েছে। লাভবান হবেন ব্যবসায়ীরা। পরিবারে সুখ সমৃদ্ধি আসবে। সিংহ রাশি ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের। চাকরিকে পদোন্নতির যোগ রয়েছে। বিয়ের প্রস্তাব পেতে পারেন অবিবাহিতরা। দাম্পত্য জীবন মধুর হবে। মিথুন রাশি সুখে জীবন কাটবে মিথুন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। সমাজে সুনাম বাড়বে। পরীক্ষার্থীদের জন্য ভালো সময়। শরীর ভাব থাকবে। ব্যবসায় সফল হবেন ব্যবসায়ীরা। অন্যদিকে জ্যোতিষমতে
আগামী 2-9 জুন কুম্ভ রাশিতে বক্রী হতে চলেছে শনি। এর প্রভাবে জীবন বদলাবে 3 রাশির জাতকদের। কোনো রাশির জাতকদের অর্থলাভ হবে, আবার কোনো রাশির জাতকদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হবে। লাভবান হবেন মেষ, মিথুন এবং মকর রাশির জাতকরা। বুধবার থেকে শুরু হচ্ছে নতুন মাস। জ্যোতিষ মতে মে মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। এই মাসে একাধিক শুভ যোগ তৈরি হবে, আবার কিছু গ্রহের রাশি পরিবর্তনও হবে, যার ফলে বিশেষ করে কেরিয়ারে অভাবনীয় উন্নতি হবে বৃষ, তুলা এবং কর্কট রাশির জাতকদের। তো এই ছিল আজকের মঙ্গলবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।